রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের যুব কনভেনশন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। নির্বাচনকে সামনে রেখে দিক নির্দেশনার প্রত্যাশায় রয়েছেন নেতাকর্মীরা। সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে থাকেন যুব আন্দোলনের কর্মীরা। দুপুরে কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় এই কনভেনশন। কর্মীরা বলছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা পেলে শান্তি আসবে দেশে। এই কনভেনশনে অন্যান্য রাজনৈতিক দলকেও আমন্ত্রণ জানানো হয়েছে। উদ্যানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের উদ্যোগে যুব কনভেনশনের আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহাইমিনুল খান অপু। যুব কনভেনশনে লোক সমাগম দেখতে চাই আপনার মাধ্যমে এই মুহূর্তে, এবং কর্মীরা কি বলছেন, চরমোনাই পীর এসে পৌঁছেছেন কিনা সেটাও জানতে চাই আপনার কাছে। দুপুরের পরপর কিন্তু রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান, যেটিতে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের যে সহযোগী সংগঠন যুব আন্দোলন, তাদের কিন্তু আজকে এই সংগঠনের কনভেনশন অনুষ্ঠিত হচ্ছে। প্রতি 2 বছর পর এই কনভেনশন হয়ে থাকে। যে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা, তাদের সহযোগী যে সংগঠন যুব আন্দোলন বাংলাদেশ, তাদের কিন্তু এই আজকে এই কনভেনশনে ইতিমধ্যে ইসলামী আন্দোলনের যে আমির চরমোনাই রেজাউল করিম, তিনি কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন, এবং অন্যান্য রাজনৈতিক সংগঠনের যে নেতারা রয়েছেন যাদেরকে নিমন্ত্রণ জানানো হয়েছে, তারাও কিন্তু এসেছেন। রেদন, আপনাকে আরেকটু জানাতে চাই যে ইসলামী হিন্দু মহাজোটের যে প্রামাণিক রয়েছেন, তিনিও কিন্তু এই কনভেনশনে তিনিও উপস্থিত হয়েছেন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমরা এই সকল কর্মীদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেটি বলেছেন যে জুলাই আগস্টে যে আন্দোলনের মাধ্যমে যে নতুন বাংলাদেশ তারা পেয়েছেন, এই বাংলাদেশে বৈষম্যহীন বাংলাদেশ হবে এবং সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত একটি দেশ দেখতে চাচ্ছেন, যেখানে সকলের বাক স্বাধীনতা থাকবে এবং ইসলামী যে সকল কার্যক্রম সেগুলো তারা নির্বিঘ্নে করতে পারবেন। এই সকল দাবি দেওয়াই কিন্তু তারা বলছেন। রাজধানীতে যে সকল যুব আন্দোলনের কর্মীরা রয়েছেন, তারা সহ রাজধানীর সকল জেলা থেকেই এ সকল কর্মীরা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু উপস্থিত হয়েছেন। প্রায় লক্ষাধিক নেতা কর্মীরা তারা কিন্তু রয়েছেন। তারা এখানে গদির আগ্রহে অপেক্ষা করছেন যে তাদের রেজাউল করিম তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। তাদের কয়েকদিনের সাথে আমাদের কথা হয়েছিল, তারা যেটি বলছিলেন যে গত সংসদ নির্বাচনে তারা যে নির্বাচন করেছিলেন প্রতিটা আসনে, এবারও এমন কোনো বার্তা দেন কিনা তাদের আমির, সেটি তারা জানতে চাচ্ছেন। পাশাপাশি তারা কি ইসলামিক সব দলগুলো মিলে একটি জোটে যাবেন নাকি আলাদাভাবে নির্বাচনে অংশগ্রহণ করবেন, সেই দিক নির্দেশনাগুলো আসবে কিনা সেই অপেক্ষায় কিন্তু তারা রয়েছেন। রেজাউল করিম কিন্তু ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণ পর তিনি তাদের যে কর্মীরা রয়েছেন তাদের উদ্দেশ্যে কথা বলবেন। তো রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে যুব আন্দোলন কনভেনশনের এই ছিল সবশেষ খবর। রেদন। জি, অনেক কর্মীদের দেখতে পাচ্ছি। অপু, পরবর্তীতে আরও তথ্য জানতে নিশ্চয়ই আপনার সঙ্গে আবারও আমরা যোগাযোগ করব।